কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো টাইটেলের থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা কি ধরনের ভিডিও হতে চলেছে। তো অনেক ভাবনা চিন্তা করার পরে এখনকার কারেন্ট সিচুয়েশন এন্ড ওয়েদারের উপর ডিপেন্ড করে সেই সব কথাগুলো ভাবনা চিন্তা করেই ভাবলাম যে যারা তোমরা বাজেট ফ্রেন্ডলি পারফিউম সার্চ করছো, তো আশা করি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো তার জন্যই এই ভিডিওটা বানিয়ে ফেললাম। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে আর একটা প্রপার ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে এই ভিডিওটা কিন্তু আমি কোনো রকম শো অফ করার জন্য ইউজ করছি না। মানে আমার জাস্ট পারফিউম কালেক্ট করতে ভালো লাগে, ডিফারেন্ট টাইপ অফ পারফিউমের কালেকশন, তাদের স্মেল এগুলো কালেক্ট করতে ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আমি কিছু বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল পারফিউম পারচেজ করছি। এবং হ্যাঁ, এর মধ্যে কিন্তু বেশ কিছু পারফিউম গিফট করাও রয়েছে, মানে অনেকে আমাকে নানান রকম ওকেশনে গিফট করেছে। তো হ্যাঁ, একদমই শো অফ কিন্তু নয়, জাস্ট আমার পছন্দের জিনিস, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি পারফিউম সম্পর্কে যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, যদি কিনা আমি কিছু ভুল বলে থাকি তো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে রেকটিফাই করে দিও। তো প্রথমেই বলে রাখি, পারফিউম মানে কিন্তু পার্টিকুলার কোনো একটা ভ্যারাইটি নয়। পারফিউমের কিন্তু ডিফারেন্ট ভাগ হয়, যেমন কিছু হতে পারে বডি মিস্ট, কিছু হতে পারে ডিওড্রেন্ট, কিছু হতে পারে সেন্ট, কিছু হতে পারে নানান ধরনের আরো হয়। তো আমার কয়েকটা জিনিস জানা রয়েছে, তো তার মধ্যে দুটো মেইন ভাগ হয়। তো একটা হচ্ছে ইডিটি আর একটা হচ্ছে ইডিপি। তো ইডিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ দ্য টয়লেট, এন্ড ইডিপি যেটা সেটা হচ্ছে অ দ্য পারফিউম। তো এই ইডিটি যেটা মানে অ দ্য টয়লেট যেটা, সেটার মধ্যে পারফিউম অয়েল, অ্যালকোহল এইগুলোর মাত্রাটা একটু কম থাকে, যার ফলে কি হয়, এটা লংজিভিটিটাও কিন্তু একটু কম হয় ইডিপির তুলনায়। ইডিপি যেটা অডের পারফিউম যেটা, সেটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালকোহল এবং পারফিউম অয়েল যেগুলো থাকে সেগুলোর মাত্রাটা একটু বেশি থাকে। দ্যাটস এগুলো কিন্তু লংজিভিটিও অনেকটা বেশি হয়। তো এক একজনের পছন্দ এক এক রকমের হয়, তো এটা সম্পূর্ণ নিজের ব্যাপার যে তোমরা কোনটা পছন্দ করবে কোনটা নয়। তো বেসিক্যালি আমার কাছেও এরকম ধরনের পারফিউম রয়েছে, তো আমি আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব, বেশ বাজেট ফ্রেন্ডলিও। আর হ্যাঁ, এগুলোর মধ্যে আগেও বললাম বেশ কিছু আছে যেগুলো আমাকে গিফট করা, মানে আমি বিভিন্ন ওকেশনে গিফট পেয়েছি। তো ইয়েস, অনেক জ্ঞান হলো, অনেক বকবক হলো, তো চলো এবার তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করি। তো ওকে, সবার ফার্স্ট তোমাদের সাথে যে পারফিউমটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই পারফিউমটা। আই হোপ যারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখো চ্যানেলে তারা জানো এই পারফিউমটা হচ্ছে এক্সপ্রেসো নাম, এবং এটা একটা টোটালি হ্যান্ডমেড পারফিউম। এর মধ্যে কিন্তু অ্যালকোহল এবং পারফিউম অয়েলের মাত্রাটা অনেকটাই কম। তো এই পারফিউমটা আমি পারচেস করেছিলাম বিরাটিতে চৈত্র চমক বলে একটা বিশাল সেল বসেছিল, তো সেখান থেকে আমি এটা পারচেস করেছিলাম। এটার স্মেল খুব ভ্যানিলা কাপকেক টাইপের একটা স্মেল, এবং কিছুটা চকলেটি স্মেল রয়েছে। তো এই ধরনের স্মেল কিন্তু আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, আর এই অর্থে একটা বলে রাখি, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি তোমরা অনেক সময় এটা তোমরা মানে তোমাদের এটা কনফিউশন থাকে যে অনলাইনে পারফিউম কি করে পারচেজ করব। তো বেসিক্যালি তোমরা যখন কোনো সাইট থেকে বা অ্যামাজন অর ফ্লিপকার্ট অর নাইকা যেখান থেকেই হোক না কেন পারফিউম পারচেজ করবে, তো তোমরা সেখানে দেখে নেবে যে ডেসক্রিপশনে একটা নোট বলে, টপ নোট, বেস্ট নোট এবং মিডল নোট বলে তিনটে অপশন থাকে। তো সেখানে কিন্তু পারফিউম গুলোর বিভিন্ন রকমের, মানে কোনটা চেরি ব্লসম, কোনটা অরেঞ্জ ফ্রুট, সিট্রাস, কোনটার কোন রকমের স্মেল সেটা কিন্তু মেনশন করা থাকে। তো তোমরা সেখান থেকে কিন্তু সেটা দেখে পারচেজ করতে পারো ইজিলি। আমার কিন্তু বেসিক্যালি একটুখানি ফ্রুটি, চকলেটি, ভ্যানিলা কাপকেকি টাইপ স্মেল একটু পছন্দ, কারণ সেই পারফিউম গুলো কিন্তু ইভিনিং এর জন্য বেশ ভালো। আর যদি মর্নিং ফ্রেগরেন্স বলতে চাও তাহলে কিন্তু আমি প্রেফার করি খুব অ্যাকোয়া টাইপের ফ্রেশ ফ্রেগরেন্স, যেগুলো মর্নিং এ সোয়েটিং হলে, সূর্যের মধ্যে যদি সোয়েটিং হয়, তো সেই ফ্রেগরেন্স গুলো কিন্তু বেশ এফেক্টিভ। ওকে, সো নেক্সট যে পারফিউমটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই পারফিউমটা। এটার নাম হচ্ছে ব্রিটিশ জেন্টলম্যান। এটা কিন্তু একটা ও দ্য টয়লেট পারফিউম। এটা এমএল রয়েছে 20 ml অফ প্রোডাক্টস রয়েছে এর মধ্যে। একটা ব্রাউন কাচের বটল, এটা গ্লাস বটল। এটার দাম নিয়েছে 260 রুপিস। এটা কিন্তু পারচেজ করেছি মিনিসো থেকে। তো এটারও ফ্রেগরেন্সটা খুব উডি মাস্কি টাইপের একটা ফ্রেগরেন্স। মানে বেসিক্যালি এটা কিন্তু ফিমেল পারফিউম নয়, এটা একটা মেল পারফিউম। এটা ইউনিসেক্স পারফিউম নয়, এটা একটা মেল পারফিউম। বাট আমার মেল পারফিউমের ফ্রেগরেন্স ভালো লাগে এই অর্থে, যেটা বললাম যে এই পারফিউম গুলো খুব অ্যাকোয়া
হয় মেল এবং খুব মাস্কি ফ্রেগ্রেন্স হয়, যেটা কিন্তু দিনের বেলা সানলাইটের জন্য বেশ ভালো। ওকে, সো নেক্সট যে পারফিউমটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই পারফিউমটা, अगेन ইটস ফ্রম মিনিসো। এটার নাম হচ্ছে নাইট স্টেল। এটাও একটা ওডে টয়লেট। এই পারফিউমটার প্রাইস নিয়েছিল 360 রুপিস এবং এটা 30 ml অফ প্রোডাক্ট রয়েছে এর মধ্যে। তো এই পারফিউমটাও কিন্তু একটা মেল পারফিউম, ইউনিসেক্স বলা চলে না ঠিক, মেল পারফিউম এটা একটা। এই প্যাকেজিংটা হচ্ছে এরকম একটা গ্লাস বটল, আর এর মধ্যে লেখা রয়েছে এখানে যে কতটা পরিমাণ রয়েছে এবং এখানে নামটাও কিন্তু লেখা রয়েছে। তো এইটার দাম নিয়েছিল 360 রুপিস বললামই। এটার স্মেলটা রয়েছে একটুখানি, এগেইন এটা খুব একটা অ্যাকোয়া, মানে পার্কে ভিনিউ রেঞ্জের মতন এই স্মেলটা অনেকটা, খুব অ্যাকোয়া ফ্রেশ, বেশ সি সল্ট এরকম একটা স্মেল এটার। মিনিসো থেকে আমি পারফিউম পারচেস করা পছন্দ করি এই কারণে, কারণ এখানে কিন্তু ভ্যারাইটিজ অফ কালেকশন রয়েছে, পারফিউম মেল বলো ফিমেল বলো ইউনিসেক্স বলো, বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ কালেকশন রয়েছে এবং এই পারফিউম গুলোর কিন্তু প্রাইসও ভীষণই কম, মানে তোমরা 700 এর মধ্যে দারুণ দারুণ সব কালেকশন পেয়ে যাবে মিনিসোতে। তো তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো মিনিসোতে। ওকে, সো মুভিং অন দ্য নেক্সট প্রোডাক্ট। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই বডি ডিওডোরাইজারটা। আই থিঙ্ক এটা খুব কমন একটা ফ্রেগ্রেন্স, এটা সব মেয়েদের কাছেই কম বেশি থাকে। এটা হচ্ছে নিভিয়ার বডি ডিওডোরাইজার, যেটা তোমাদেরকে আগে বললাম ইডিপি হয়, ইডিটি হয়, অনেক ফ্রেশ ফ্রেগ্রেন্স হয়, অনেক রোল অন হয়, এরকম অনেক ধরনের ভেরিয়েন্ট হয় পারফিউমের মধ্যে। তো এটা কিন্তু গ্যাস ফ্রি একটা পারফিউম এবং এটা তোমরা ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করতে পারো, এটা ক্লেম করে। বাট হ্যাঁ, আমি কখনোই ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করা পছন্দ করি না। আমি দূর থেকে একটুখানি আমার স্কিনের, মানে দূর থেকে স্কিনে অ্যাপ্লাই করি। আর এটা হতে পারে যে ডিরেক্ট জামায়ও অ্যাপ্লাই করা আমি খুব পছন্দ করি না, কারণ অনেক সময় সেখানে একটা স্টেইন ফেলে দেয়। তো সবসময় চেষ্টা করবো যে একটু দূর থেকে ফ্রেগ্রেন্সটাকে ইউজ করার, যতই হোক এটা কিন্তু একটা কেমিক্যাল প্রোডাক্ট, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে ডে লং ওডর কন্ট্রোল করে, এটা প্রো ভিটামিন B5 রয়েছে এর মধ্যে, আর এটার প্রাইস কিন্তু নিয়েছে 250 রুপিস। এটা আমি পারচেস করেছিলাম নাইকা থেকে। তো এটা কিন্তু বেশ একটা চেরি ব্লসম টাইপের ফ্রেগ্রেন্স দেয়। এটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে আমার, মানে এটা এত ইউজ করেছি এই সামারে। দিস ওয়ান ইজ রিয়েলি গুড, মানে এই পারফিউমটা আমার গো অন পারফিউম, আমি সব সময় এটা ইউজ করি, মানে যখনই বেরোচ্ছি তখনই জাস্ট একটা স্প্রে করে নিলাম, হয়ে গেল। তো সামারের জন্য কিন্তু এটা দুর্দান্ত। ওকে, সো নেক্সট যে পারফিউমটা তোমাদের সাথে শেয়ার করব, अगेन দিস টু আর ফ্রম নিভিয়া। এই দুটো আই হোপ এটাও কম বেশি সব মেয়েদের ভ্যানিটিতে মধ্যেই থাকে। তো এই দুটো হচ্ছে নিভিয়ার পার্ল অ্যান্ড বিউটি অ্যান্ড হোয়াইটনিং স্মুথ স্কিন। এই দুটো কিন্তু অ্যালকোহল ফ্রি, মানে বলতে পারো অ্যালকোহলের মাত্রা এর মধ্যে ভীষণই কম, 0% অ্যালকোহল থাকে। এটা ক্লেম করে 48 আওয়ার্স করে এটা কিন্তু লাস্টিং করে। এগেইন এই দুটো কিন্তু সেম কাইন্ড অফ স্মেল। আই হোপ এটা আলাদা করে বলার দরকার নেই, কারণ তোমরা অনেকেই এটা ইউজ করো, অনেকেই জানো। আর এই দুটোর প্রাইস নিয়েছিল 240 নিয়েছিল পার্ল অ্যান্ড বিউটির প্রাইসটা, আর 275 নিয়েছিল হোয়াইটনিং স্মুথ স্কিনের। তো এই দুটোই আমার ভীষণ ফেভারিট, এই দুটো আমি ভীষণ পরিমাণে ইউজ করি। ওকে, সো মুভিং অন দ্য নেক্সট আইটেম। তো এই তিনটা একদম র্যান্ডম, এই তিনটে তোমাদেরকে দেখিয়ে দিই। এই তিনটে, ও সরি, এটা এটা জানি না, উল্টো হয়ে গেছে। তো ফার্স্ট ওয়ান ইজ এটা হচ্ছে ইয়ার্ডলে, তিনটে ইয়ার্ডলে থেকে নেওয়া। দেখিয়ে দিই একটু ফোকাস করে। তো তিনটেই ইয়ার্ডলে থেকে নেওয়া, এটা একদম র্যান্ডম শপিং। স্পেন্সারে আমি দেখছিলাম এরকম পকেট পারফিউম সেল করছিল ওরা, আর এর মধ্যে অফারও ছিল যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমি 4টে পারচেস করেছিলাম, তার মধ্যে অলরেডি আমি একটা ফিনিশ করে ফেলেছি, আর বাকি রয়েছে এই তিনটে। তো এটা হচ্ছে অটাম ব্লুম, এই পারফিউমটা হচ্ছে অটাম ব্লুম, যেটা অরেঞ্জ শেডের মধ্যে রয়েছে। নেক্সট ওয়ান সেটা হচ্ছে মর্নিং ডিউ, যেটা হচ্ছে এই পার্পলটা। এটাও আমি এখনো ইউজ করিনি, এই পার্পলটা, এটা হচ্ছে মর্নিং ডিউ। এটা হচ্ছে কান্ট্রি ব্রিজ। এটার স্মেলটা কিন্তু বেশ অ্যাকোয়া, মানে এটার স্মেলটা বেশ কি বলবো, মানে খুব সি সল্ট অ্যাকোয়া, খুব উডি মাস্কি টাইপের একটা স্মেল। যদিও এটা ফিমেল পারফিউম, বাট হ্যাঁ এটার স্মেলটা ভীষণ সুন্দর। এটা মানে ফার্স্ট স্প্রে করলে একটুখানি হাই লাগে, বাট স্প্রে করার পরে বেশ কিছুক্ষণ রেখে দিলে কিন্তু বেশ স্মুথ হয়ে যায়, ভীষণ মাইল্ড হয়ে যায় পারফিউমের স্মেলটা। ওকে, সো মুভিং অন দ্য নেক্সট প্রোডাক্ট।
এই পারফিউমটা আমি কিনেছিলাম জুডিও থেকে। এটা একটা বডি মিস্ট, দেখতে পাচ্ছ এর মধ্যে বেশ গ্লিটারি এফেক্ট, শিমার পার্টিকেলস রয়েছে এর মধ্যে। এটা কিন্তু ডিরেক্ট জামায় অ্যাপ্লাই করা যাবে না, তাহলে জামার 12টা একদম বাজবে। তো এটা বেসিক্যালি স্কিনে স্প্রে করতে হয়। আমি এটা যখন একটুখানি রাউন্ড নেক কিছু পরি, তো কলার বোন গুলোতে একটু স্প্রে করে দিই, যাতে এটা একটুখানি শিমার স্পার্কেল লাগে। আর এটার স্মেলটা কিন্তু সত্যি কথা বলতে একদমই লং লাস্টিং নয়, কারণ আমি এখান থেকেই স্মেল করে কিছুই পাচ্ছি না। এটা একদমই লং লাস্টিং নয়। এটা বেশ একটা অ্যাপেল কাপকেক টাইপের একটা স্মেল। এটা একদম বেশিক্ষণ স্টে করে না, বাট হ্যাঁ গ্লোটা কিন্তু বেশ ভালো দেয়। এটার প্রাইস আগেই নিয়েছিল, এটার প্রাইসটা ঠিক আমার মনে নেই, এটা 199 রুপিস এখানে লেখা রয়েছে, বাট এটা কিন্তু আমি অফারে কিনেছিলাম। ওকে, সো মুভিং অন দ্য নেক্সট প্রোডাক্ট। এটা একটা গিফট আইটেম, এটা আমাকে গিফট করেছিল আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড। তো এই পারফিউমটা, এটা আমি এখনো পর্যন্ত ইউজই করিনি। এটাও ইয়ার্ডলি থেকে নেওয়া লন্ডন মিস্ট। এটার প্রাইস লেখা রয়েছে 549 রুপিস। এটার ভ্যারিয়েন্ট হচ্ছে অর্কিড অ্যান্ড ভায়োলেট। বডি মিস্ট সেগুলো তোমরা ডিরেক্ট স্কিনে অ্যাপ্লাই করতে পারো, বাট হ্যাঁ এগেইন আমি ডিরেক্টলি স্কিনে অ্যাপ্লাই করা পছন্দ করি না। এই যে এটা হচ্ছে, এটার প্যাকেজিংটা একটা গ্লাস ফিনিশ আর ভীষণ লাক্সারিয়াস দেখতে। পিঙ্ক একটা মানে অম্ব্রে এফেক্ট রয়েছে পুরো গ্লাস বটলটার মধ্যে। এইরকম ধরনের ক্যাপটাও কিন্তু বেশ অন্যরকম, ওপরটা গোল্ডেন কালারের একটা মানে ক্যাপ রয়েছে, আর এখানে গোল্ডেন কালারের এমবসিং করা রয়েছে ইয়ার্ডলে। আর এখানে জিনিসটা যেটা নাম সেটাও মেনশন করা রয়েছে, এবং এখানে প্রোডাক্ট কতটা পরিমাণ প্রোডাক্ট রয়েছে সেটাও মেনশন করা রয়েছে। এটা দেখতে এত সুন্দর, আমি এটা ওই জন্য রেখেই দিয়েছি, ইউজ আর করা হয়নি, করব অবশ্যই পরে। এটা কিন্তু বেশ একটা ফ্রুটি বাবল গাম টাইপের ফিলিংস দেয়। ওকে, সো নেক্সট পারফিউম যেটা শেয়ার করব সেটা अगेन দিস টু আর ফ্রম মিনিসো। তো এই দুটো পারফিউম আমি মিনিসো থেকে পারচেজ করেছিলাম, অবশ্যই তখন অফার চলছিল, দ্যাটস ওয়াই পারচেজ করেছিলাম। ফার্স্ট ওয়ান ইজ ব্লিসফুল বাকেট এন্ড সেকেন্ড ওয়ান ইজ এক্সক্লুসিভ ব্লুম। তো এই গ্রিনটা আমার বেসিক্যালি বেশি ফেভারিট এই পিঙ্কটার থেকে, কেননা গ্রিনটা কিন্তু অনেকক্ষণ বেশি লাস্টিং করে। দুটোই কিন্তু সেম কাইন্ড অফ পারফিউম। এটা হচ্ছে ওডে টয়লেট, এটা 30 ml অফ প্রোডাক্ট রয়েছে, আর প্রাইস হচ্ছে 360 রুপিস। তো এই গ্রিন পারফিউম যেটা রয়েছে, এটা দেখতে পাচ্ছ গ্লাস বটল, এটাও সেম अगेन একটা গ্লাস বটল। খুব সুন্দর প্যাকেজিংটা, মানে এত কিউট প্যাকেজিংটা মিনিসো, বেশ সুন্দর লাগে দেখতে। বাট হ্যাঁ অবভিয়াসলি ইটস নট ট্রাভেল ফ্রেন্ডলি। হ্যাঁ যদি খুব কশাসলি নিয়ে যেতে পারো দেন ওকে, বাট আমার কাছে মনে হয় এটা খুব একটা ট্রাভেল ফ্রেন্ডলি। হ্যাঁ যদি বক্সের মধ্যে ক্যারি করতে পারো ভালো করে সেফলি দেন ওকে, বাট হ্যাঁ কাচের বোতল বলে বি কেয়ারফুল। তো এটা কিন্তু একটা জাসমিন, রোজ, এরকম বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের একটা স্মেল, স্পেশালি জাসমিনের স্মেলটাই বেশি লাগে। তো এটা অনেকক্ষণ বেশি স্টে করে, এটা কিন্তু আমার বেশি ফেভারিট এইটার থেকে। তো সেকেন্ড ওয়ান ইজ, এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্লুম। এটারও সেম প্যাকেজিং, পিঙ্ক রঙের বটলটা, সেম কাচের বটল রাউন্ড শেপের, আর পিঙ্ক রঙের বটলটা কাচের বটল এটাও। এখানেও কিন্তু 30 ml অফ প্রোডাক্ট রয়েছে, দাম কিন্তু সেমই, 360 রুপিস। যদি আমি 360 রুপিস দিয়ে কিনিনি, কেননা এটা মোস্ট প্রবাবলি তখন অফার চলছিল, দ্যাটস আমি 300 থেকে 320 প্রাইস এরকমের মধ্যে কিনেছিলাম, কারণ তখন 30 অফ চলছিল। তো এটাও अगेन খুব ফ্রুটি লাইম একটা ফ্লেভার, বাট হ্যাঁ এটার থেকেও বেশি আমি ইউজ করি এই পারফিউমটা, কারণ এটা কিন্তু বেশ লং লাস্টিং। এত বকবক করতে করতে হাঁপিয়ে গেছি, তো চলো প্রায় শেষ হয়ে এসছে আমার কালেকশন, আর দুটো পারফিউমই বাকি রয়েছে। তো এতক্ষণ তোমাদেরকে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে ওদের টয়লেট। এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওদের পারফিউম। अगेन এই দুটো পারফিউমই কিন্তু আমি পারচেস করিনি, দুটো পারফিউমে কিন্তু গিফট পাওয়া, মানে আমি একটা নিজের পয়সা থেকে কিন্তু কিনিনি, দুটো পারফিউমে আমি গিফট পেয়েছি। তো ফার্স্ট যে পারফিউমটা, দিস ওয়ান ফ্রম মোমোসো স্টার মলে, মধ্যমগ্রাম স্টার মল, অনেকেই হয়তো তোমরা জানো। তো মধ্যমগ্রাম স্টার মল থেকে এই পারফিউমটা মা আমাকে জন্মদিনে কিনে দিয়েছিল। তো আমি বেসিক্যালি মাকে পছন্দ করে বলেছিলাম, আর মা তখন আমাকে এই পারফিউমটা কিনে দিয়েছে।
তো এটা কিন্তু ওদের পারফিউম। এতক্ষণ তোমাদের সাথে যেগুলো শেয়ার করছিলাম সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু ছিল ওদের টয়লেট। সো এটার মধ্যেও কিন্তু রয়েছে 30 ml অফ প্রোডাক্ট, আর এটার প্রাইস নিয়েছিল মোস্ট প্রবাবলি 560 এরকম মতন। এটা হ্যাঁ একটুখানি কস্টলি আছে, 30 ml অফ প্রোডাক্টের দাম 560 টাকা, একটু বেশি। বাট হ্যাঁ এটা যেহেতু গিফট পাওয়া, ডোন্ট মাইন্ড। তো এই পারফিউমটা হচ্ছে, প্যাকেজিংটা তোমাদেরকে দেখিয়ে দিই, খুব মিষ্টি প্যাকেজিংটা। এটাও আমি এখনো ইউজ করিনি, প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো। একটা কাপড়ের টুকরোর মধ্যে এখানে নামটা লেখা রয়েছে, আর এটাও একটা কাপড়ের রিবন দেওয়া। তো এটাও কিন্তু মানে কি বলবো, একটা গ্লাস বটল, নট ভেরি সুইটেবল ফর ট্রাভেলিং। এটা কিন্তু ট্রাভেল পারপাসের জন্য একদমই সুইটেবল নয়। তো এই কাপড়ের টুকরোটার মধ্যে লেখা আছে অ্যামেজিং লাইফ ওমেন পারফিউম, মানে স্পেশালি এটা মেনশন করাই রয়েছে দিস ওয়ান ইজ অনলি ফর ওমেন। আর এটা 30 ml অফ প্রোডাক্ট রয়েছে, 80% ভলিউম আছে। আর এটা একটা ওডে পারফিউম, এটাও মেনশন করা রয়েছে। প্যাকেজিংটা ভীষণ মিষ্টি দেখতে, দেখতেই পাচ্ছ। এই যে হচ্ছে প্যাকেজিংটা, গ্লাস প্যাকেজিং টোটালি। তো এটা স্মেলটাও ভীষণ সুন্দর, আমি তখন পছন্দ করেই কিনেছিলাম। এটা কিন্তু একটা, হ্যাঁ দেখে মনে হচ্ছে এটা একটা সুন্দর ফুলের গন্ধ মতন হবে, কেননা এত সুন্দর প্যাকেজিংটা। বাট একদমই তা কিন্তু না, এটার পারফিউমটা কিন্তু বেশ ফ্রেশ, জুসি, সি সল্ট মতন একটা ফিলিংস, এর একটা স্মেল। ওকে, সো লাস্ট পারফিউম যেটা, দিস ওয়ান ইজ অলসো আ গিফট আইটেম। আর এই পারফিউমটা আমাকে গিফট করেছে মনোজিৎ, মানে আমার হাজবেন্ড। পারফিউমটা আমার ভীষণ 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 ফেভারিট, কেননা এই পারফিউমটা আমাকে ও গিফট করেছিল অ্যানিভার্সারির সময়, মানে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির সময়। তো আমি প্রথমে মিনিসোতে গেছিলাম, গিয়ে বা কিছু কিছু জিনিসপত্র দেখছিলাম, আরো বেশ কিছু জিনিসও আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে, আমি ফেসবুকে পোস্ট করেছি সেগুলো। একটা পার্স, একটা কিউট একটা নোটপ্যাড এরকম। তো এই পারফিউমটা আমি গিয়ে, তো আগের দিন যখন আমরা ঘুরতে গেছিলাম সিসি ওয়ানে, কারণ না সিসি 2 বা 1 যে জানি না মিনিসোটা কোথায় আছে মনে পড়ছে না, ঠিক সিসি ওয়ানে মোস্ট প্রবাবলি। তো সিসি ওয়ানে গেছিলাম ঘুরতে, ডেনমার্ক সিটি সেন্টার ওয়ানে। সেখানে মিনিসোতে গিয়ে আমি বেশ কিছু জিনিস দেখছিলাম, খুব কিউট স্টাফস পাওয়া যায় মিনিসোতে। তো সেখানে গিয়ে আমি এই পারফিউমটা দেখেছিলাম, পারফিউমটা আমার স্মেলটা ভীষণ পছন্দ হয়েছিল, তো ও সেটা তখন দেখেছিল। তো পরদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, ও তখন এটা অফিস ফেরত আমার জন্য কিনে এনেছে, এবং রাতে আমাকে সেটা সারপ্রাইজ দিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি, মানে খুব আনএক্সপেক্টেড ছিল আমার কাছে এটা। তো এই পারফিউমটা প্রাইস হচ্ছে, বলে দিচ্ছি তোমাদেরকে, 560 রুপিস। যেটার নাম হচ্ছে ড্যাজল। এটাও কিন্তু ওদের পারফিউম, ইটস নট ওদের টয়লেট, এটা ওদের পারফিউম। আর এটা কিন্তু 100 ml অফ প্রোডাক্ট রয়েছে এর মধ্যে, আর দাম 560। তো মিনিসোতে তোমরা আশা করি বুঝতেই পারছো প্রাইস কিরকম ভ্যারি করে, কেননা আগে যে পারফিউমটা তোমাদেরকে দেখালাম মুমুসো থেকে, সেই পারফিউমটার মধ্যে ছিল 30 ml অফ প্রোডাক্ট, মানে এই পারফিউমটা, এই যে এই পারফিউমটা, এটার মধ্যে কিন্তু 30 ml অফ প্রোডাক্ট ছিল। আর এটার প্রাইস নিয়েছিল কিন্তু 500 এর অ্যারাউন্ড 550 এরকম প্রাইস নিয়েছিল। আর এটার মধ্যে রয়েছে 100 ml অফ প্রোডাক্ট, আর তার প্রাইস হচ্ছে অনলি 560। আর প্যাকেজিংটাও দুর্দান্ত দেখতে, মানে বেশ হাই এন্ড যে প্রোডাক্ট গুলো হয়, হাই এন্ড যে পারফিউম গুলো হয়, ব্র্যান্ডেড পারফিউম গুলো হয়, অ্যাজ ইট ইজ সেরকম দেখতে বটলটা। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো বটলটা কিন্তু কাচের বটল, এখানে সিলভার কালারের এমবস করা রয়েছে ড্যাজল বলে। এখানে কতটা প্রোডাক্ট রয়েছে, কতটা কি রয়েছে, কি নাম, সেটা এখানে মেনশন করা রয়েছে। আর প্যাকেজিংটা হচ্ছে এইরকম, এখানে একটা রিবন রয়েছে, দেখো এই জায়গাটায় রয়েছে একটা রিবন এরকম। আর পুরো গ্লাস বটলটা দেখে আমার টেস্টারে ততটাই ভালো লেগেছিল। তো এই পারফিউমটাও দুর্দান্ত, আমি এটাও একবারই ইউজ করেছি। আর এটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং, মানে অনেকটা সময় ধরে লাস্ট করে। মানে এটা একটা সেই কর্পূর হয় না, কর্পূর মানে পুজোর কাজে লাগে কর্পূর, একটা ফ্রেশ মিন্ট জাতীয় একটা স্মেল, ভীষণ রিফ্রেশিং স্মেলটা, সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো সামার ইভিনিং হোক, সামার মর্নিং হোক, যেখানে খুশি এটা ইউজ করতে পারো, ভীষণ ফ্রেশ গন্ধটা। তো ইয়েস, এইটা দুর্দান্ত, অ্যান্ড দিস ওয়ান ইজ মাই ফেভারিট। এই সমস্ত গুলোর মধ্যে যদি সব থেকে প্রিয় বলো তখন এটা। আর প্যাকেজিংটা এত সুন্দর যে আমি ভাবছি এটা ইউজই করবো না, সাজিয়েই হয়তো রেখে দেবো।
এই ছিল আমার আজকের টোটাল পারফিউম কালেকশন, এই ছিল আজকের টোটাল ভিডিও। একটু বড় হয়ে গেল আই থিঙ্ক ভিডিওটা, বাট আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে যারা পারফিউম পারচেস করতে চাও, বাজেট ফ্রেন্ডলি বিভিন্ন রকমের পারফিউম কালেক্ট করার শখ রাখো, তারা এই পারফিউম গুলো কিন্তু ট্রাই করে দেখতে পারো। আই হোপ এটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট তোমাদের কাছে হেল্পফুল হবে অবশ্যই আই থিঙ্ক। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোন কোন পারফিউম গুলো তোমরা এর মধ্যে থেকে পারচেস করতে চাও, কোন কোন গুলো অলরেডি তোমরা পারচেস করেছো। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমরা ভিডিও তো দেখো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব ইট হিয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাবস্ক্রাইব করো। আর আমার মতো নিউ ইউটিউবাররা তখনই গ্রো করতে পারবে যখন কিনা তোমাদের সাপোর্ট পাশে থাকবে। সো প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করো। সো দ্যাটস অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।